আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS কুকিং হাউস। আজকে আমি দেখাবো মজাদার একটা রেসিপি, মিষ্টি কুমড়া ফুলের বড়া বা পাকোড়া। এখন বাজারে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়ার ফুল পাওয়া যায়, অথবা নিজের থাকলে এই সময়টা বেশি মিষ্টি কুমড়া ফুল আসে, তাই আপনারা যে কোনো ফুল দিয়েই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে আমি এখানে 8-10 পিসের মতো মিষ্টি কুমড়ার ফুল নিয়ে নিয়েছি। এটা ভালো মতো ধুয়ে ফ্রেশ করে নিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপের মতো মসুর ডাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এবং এটা আমি এখন বেটে নেব। মিষ্টি কুমড়ার ফুলের মাঝখান থেকে একটু ফাটিয়ে নিতে হবে, আর ভিতরে পোকামাকড় থাকে কিনা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর নিয়েছি চালের গুঁড়ি আর ডাল বাটাটা নিয়ে নিয়েছি। তো এবার আমি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এরপরে মিষ্টি কুমড়ার ফুলটা কুচি কুচি করে রেখেছিলাম, সেগুলো একসাথে দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা হাতের সাহায্যে এভাবে গোল গোল করে শেপ করে দিব। একটা ফ্রাই প্যানে ভালো মতো তেল গরম করে তারপরে এই বড়াগুলো দিতে হবে। একটু ব্রাউন কালার হয়ে গেলেই এক পাশ উল্টিয়ে দিব। তো এক পাশে হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এটা সময় নিয়ে ভাজলে অনেকটাই মচমচা হবে। যদি চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে মচমচাটা হবে, বেশি ক্রিস্পি হবে। আমার এক পাশে হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা চালের গুঁড়ার পরিবর্তে ডালের সাথে 1 মুঠের মতো চাল দিয়েও বেটে নিলেও কিন্তু এরকম ক্রিস্পি হবে। যদি হাতের কাছে চালের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে বেটে নিলেও পারবেন। তো এবার আমি উঠিয়ে নিয়েছি বাকি মিশ্রণটা, সেটা আমি আবারও ভেজে নিয়েছি। তো অনেকগুলো হয়ে গেছে। তো খুবই চমৎকার এবং মজাদার একটি রেসিপি। আপনারা হাতের কাছে ফুল থাকলে বা বাজার থেকে কিনে এনে ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।